ক্রিকেটে নাকি সাকিবের মনটা ঠিক বসে না। শোরুম উদ্বোধন, বিজ্ঞাপন আর ব্যবসায়ী ধ্যান-জ্ঞান তার এখন। বিজ্ঞাপন আল হাসান, শোরুম আল হাসান নামগুলো দিয়ে কটাক্ষ করে হলেও বিজ্ঞাপন বাজারে সাকিবের চাহিদার কথা এভাবেই স্বীকার করতেন তার ঘোর নিন্দুকেরাও। কিন্তু সেই সাকিব নাকি এবার হারাচ্ছেন বিজ্ঞাপনের বাজার। কিন্তু কেন? উত্তর খুঁজতে একটু অতীতে ফিরে যাওয়া যাক। সাকিব আল হাসানও একদিন চরমভাবে লাঞ্ছিত এবং অপমানিত হবে, সেই দিনের অপেক্ষায় রইলাম। বেশ কয়েক মাস আগে তামিম ইকবালের অবসর কাণ্ডে সাকিবের বিতর্কিত সাক্ষাৎকারের পর এমন কমেন্ট সোশ্যাল মিডিয়াতে দেখা যেত হরহামেশাই। কিন্তু সাকিবের 22 গজের আগ্রাসী জবাবে সম্মান তার বেড়েই চলেছিল। কিন্তু এবার অনেকদিন ধরেই চোখের সমস্যায় মাঠের সাকিব নিজের ছায়া হয়ে আছেন। সর্বশেষ টি-20 বিশ্বকাপেও হারিয়ে খুঁজেছেন নিজেকে। আন্তর্জাতিক ক্রিকেটে এত বাজে সময় সাকিব এর আগে আর কাটাননি। সঙ্গে যোগ হয়েছে তার ফিটনেস নিয়ে প্রশ্ন। আনফিট হয়ে খেলা দেশের প্রতি বেইমানি, এমন কথা বলা সাকিবই ফিটনেস ছাড়া কাটিয়েছেন 2টো বিশ্বকাপ। সব মিলিয়ে সাকিবকে নিয়ে বিতর্ক ও নেতিবাচকতার যেন কোনো শেষ নেই। কিন্তু বিতর্কই তো পারফরম্যান্সের সাথে মিলে বিজ্ঞাপন বাজারে কাটতি বাড়ায়। তাহলে এবার কি সমস্যা? সমস্যা হলো পারফরম্যান্স নেই। পারফরম্যান্সহীনতার ঘোর অমাবস্যায় অন্য কেউ হলে খেলায় মনোযোগ বাড়াতেন। কিন্তু সাকিব তার সাকিব সুলভ আচরণে উল্টো নাম লেখালেন রাজনীতির খাতায়। নিজের জনপ্রিয়তার কফিনে শেষ পেরেক ঠোকার সেই যেন শুরু। ফলাফল সাকিবের নৌকাডুবি, সাথে শূন্যের কোঠায় তার জনপ্রিয়তা। এর ফল আসতে শুরু করেছে। দেশীয় ব্র্যান্ডগুলো মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। বহুল আকাঙ্ক্ষিত সাকিব আর আকাঙ্ক্ষিত নেই। চুক্তি বাতিল করেছে বেশ কয়েকটি ব্র্যান্ড। এত সব মন্দের মাঝেও কানাডার গ্লোবাল টি-20 দিয়ে ফর্মে ফেরার আভাস দিচ্ছেন সাকিব। সাকিব সুলভ না হলেও টুকটাক রান পাচ্ছেন, উইকেটের দেখাও মিলছে। কিন্তু সেখানেও দর্শকের সাথে বাকবিতণ্ডায় বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন আবার। সাকিব কি পারবেন ফিনিক্স পাখি হয়ে ভস্ম থেকে উঠতে?